বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সাধারণত সবাই চায় লোকজন তাকে পছন্দ করুক, কারণ এটা মানুষের ইমোশনাল চাহিদা। এগিয়ে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য, আর কিছু না হলেও নিজের জীবনে খুশি থাকার জন্য লোকজনের সাথে যোগাযোগ রাখতেই হয়। কারণ লোকজন এমন কারোতে রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, বিজনেস, এমনকি কথা বলা পর্যন্ত পছন্দ করে না যাকে তার পছন্দ নয়। এজন্য আজ আমি সামাজিক দক্ষতার ৩টি পদ্ধতি বলবো, যা আপনাদের জীবনে অ্যাপ্লাই করলে যে কেউ আপনাকে পছন্দ করবেই করবে। ১. মনোযোগ দিয়ে শুনুন এবং তাকে বলতে উৎসাহ দিন। যে কারো কথা মনোযোগ দিয়ে শুনলে এবং তার কথার সাথে একমত পোষণ করলে সহজেই তার মন জয় করা যায়। প্রতিটি মানুষ এমন একজনকে চায় যে তার কথা মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু আজকালকার ব্যস্ত জীবনে কেউ কারো কথা শোনার মতো সময় নেই। তাই যখন সে বলতেছে তার কথা মনোযোগ দিয়ে শুনেন। এমন যদি হয় আপনি কারো কথা মনোযোগ দিয়ে কয়েক ঘন্টা ধরে শুনলেন কিন্তু কোনো কথা বলেননি, তারপরও সে শুধুমাত্র তার কথা শোনার জন্য মনে মনে আপনাকে পছন্দ করে। এমন অনেক রোগ যার জন্য ডাক্তারের প্রয়োজন নেই, শুধুমাত্র তার কথাগুলো শোনার মতো একজন লোক প্রয়োজন। তাহলে আপনি তার কাছে হয়ে যাবেন আরো পছন্দনীয়, ভালোবাসার যোগ্য এবং সম্মানিত। আর যদি চান কেউ আপনাকে অপছন্দ করুক, তাহলে ঠিক উল্টোটা করেন। তার কথা মনোযোগ দিয়ে শোনার দরকার নেই, তার কথার মধ্যে বারবার থামান এবং নিজে মতামত দিতে থাকেন। আর যদি আপনি চান সে আপনাকে পছন্দ করুক, তাহলে তাকে বেশি বলতে দিন, নিজে কম বলুন এবং বলতে উৎসাহ দিন। ২. তার কোনো ভালো গুণ খুঁজে সে ব্যাপারে তার প্রশংসা করুন। কার্নেগি লক্ষ্য করলেন যে তিনি পোস্ট অফিসে যে কার্নেগির কাছে যেতেন তার সবসময় মুখ ভার থাকত এবং তার কাজটা খুবই বিরক্তির সাথে দেরিতে করত। তাই তিনি তার চুলের প্রশংসা করলেন এবং বললেন, আফসোস, আমার চুলগুলো যদি আপনার মতো হতো। তখন লোকটি বলল তার চুল আগে আরো সুন্দর ছিল। এরপর থেকে কার্নেগি যখনই পোস্ট অফিসে যেতেন, ওই লোকটি কার্নেগির দেখা মাত্র মুচকি হেসে হাসিমুখে তার কাজটি করে দিতেন। ৩. সে যে বিষয়ে আগ্রহী এবং কথা বলতে পছন্দ করে সে বিষয়ে কথা বলুন। যদি আপনি চান একজন আপনাকে পছন্দ করুক, তাহলে একটু সময় নিয়ে খুঁজে বের করার চেষ্টা করুন সে কোন বিষয়ে কথা বলতে বেশি পছন্দ করে এবং তার সাথে সে বিষয়ে কথা বলতে চেষ্টা করুন। আর যে বিষয় শুনলে সে বিরক্তি বোধ করে সে সম্পর্কে যতটা পারেন কথা না বলাই শ্রেয়। মনে রাখবেন যে কোনো মানুষের কাছে আফ্রিকায় কত হাজার লোক না খেয়ে মারা গেল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার দাঁত ব্যথা, সেই কথা। তাই সে যাই বলুক তার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং কথার মাঝে এগ্রি করুন তার সাথে।